হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সারাদিনটা ভীষণ বোরিং। কারণ আজকে শুক্রবার, আর এই শুক্রবারের দিন সারাদিনেই কোনো কাজকর্ম থাকে না। একেবারেই যে থাকে না সেটা বললেও ভুল হবে। কারণ কাপড়-চোপড় পরিষ্কার করা বা বাড়িঘর পরিষ্কার করা এই কাজগুলো তো থাকেই। তো সকালবেলা থেকে সেই কাজগুলা করার পরে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে ভীষণই খারাপ লাগছিল। যেহেতু আজকে একেবারেই বাসাতে আমি একা। সে তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই ঘুম থেকে উঠেই চুলটা একটু ঠিকঠাক করে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে চা বানাতে। আমি আবার দুধ চা ছাড়া খেতে পারি না। কখনোই আমার লাল চা খাওয়া হয় না। এটা আমার অফিস কলিগ, বন্ধু-বান্ধব মোটামুটি সবাই জানে যে আমি সবসময় ডায়েটে থাকার চেষ্টা করলেও এই অন্তত এক জায়গায় আমি কখনোই স্যাক্রিফাইস করি না। দুধ চা আমার চাই। যদি চা খাই তাহলে আমি অবশ্যই দুধ চা খাই। তো সেটা কোনো ব্যাপার না। ওজন দিন, দিন অনেক বেড়ে যাচ্ছে। তারপরেও এটা কন্ট্রোল করতে পারতেছি না। যেহেতু চা এখন ২-৩ বার খাওয়াই হয়। এটার কারণ হচ্ছে মাঝে, মাঝে মাথা ব্যথা করে। বিভিন্ন রকমের টেনশনে চা না খেলে হয় না। চা একটা এখন নেশা হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। তো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে পাতিলটাকে সুন্দরভাবে আরেকটু পানি দিয়ে পরিষ্কার করে চা বসিয়ে দিলাম। আমার চা হয়েও গেছে। দেখুন আমার চাটা কি সুন্দর কালার এসেছে। তো অনেকে আবার বলবেন যে আমি কাপের মধ্যে কেন চিনি বা গুঁড়ো দুধটা দিলাম না। এটা একটা কারণ আছে যে আমার মনে হয় যে একটু বড় পাত্রে যদি আমি এই চাটা গোলাই তাহলে কেমন জানি একটু ভালো লাগে। বা চায়ের যে আপনার ইয়াটা মানে গুঁড়া দুধটা সেটা হচ্ছে যে সুন্দরভাবে মেশাতে পারি। আর যখন কাপের মধ্যে দিই তখন খুব সুন্দরভাবে মেশাতে পারি না। ছোট, ছোট দানা, দানা হয়ে থাকে। এজন্য আমি বরাবরই এই বড় পাতিলেই চিনি এবং গুঁড়া দুধটা দিয়ে সুন্দরভাবে চামিচ দিয়ে এটা ফেটিয়ে নিই। তাহলে আমার মনে হয় যে চাটা অনেক ভালো হয়। তো তারপরে চলে আসলাম চা বানিয়ে আবারও রুমে। কারণ হচ্ছে চেয়ার টেবিলে বসে তো আর চা খেতে ভালো লাগে না। বিছানায় আরাম করে বসে চা সবসময় খেতে ভালো লাগে। আমার মতো কার, কার এই বদ অভ্যেস আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চা খেতে, খেতে অনেক কথাই আগের মনে পড়ছে। অনেক হচ্ছে স্মৃতিচারণ করতে ইচ্ছে করছে। তো দেখুন আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই। আমি যে রুমে থাকি সেই রুমে আমার যে ফ্যানের সুইচটা সেটা উল্টো দিকে। মানে সবসময় দেখা যাবে যে বন্ধ করার জন্য আমরা অপর দিকে সুইচটা রাখি। সেক্ষেত্রে আমার সুইচটা কিন্তু নিচের দিকে রাখতে হয়। তো ফ্যানটা দিয়ে আরাম করে বিছানার উপরে বসে গেলাম এবং চাটা খেতে শুরু করলাম। চা খেতে, খেতে এই যে ভিডিও করছি, এই ভিডিও করার সময় একটা কথা মনে পড়ল যখন ইন্টার ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে পড়তাম। তখন নিজের চুলগুলো নিজেই চিনতে পারতাম না। কারণ আমি ক্লাস 8 এ যখন মানে চুল একেবারেই ফেলে দিই। আমার মানে মাথায় এক কথায় বলা যায় যে চুলটা পুরোটাই ফেলে দিয়েছিলাম। তো ২ বছর প্রায় আমার মাথাটা আমি ঢেকেই সব জায়গায় যাতায়াত করতাম। মানে স্কুল বা আত্মীয়স্বজনদের বাসায়। তো এইভাবেই মাথায় হিজাব পরে থাকতে, থাকতে আমার চুলগুলো যে কখন এত বড়, বড় হয়ে গেছিল, আমার আত্মীয়স্বজন, আমার আম্মা কেউ বিশ্বাস করতে পারছিল না। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার চুলগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। কারণ সবসময় আমি চুলটা ছোট করে খোঁপা করে রাখতাম। তাই এখন তো সেই চুলের ৩ ভাগের ১ ভাগও আর নেই। পুরো চুলই আমার উঠে গেছে। এটার কারণ হচ্ছে যে টেনশন থেকেও কিন্তু অনেক সময় চুলগুলো উঠে যায়। আপনারা কেউ মানেন বা নাই মানেন। আমার ক্ষেত্রেও তো এটাই হয়েছে। আর তাছাড়া অনেকদিন চাকরি করার কারণে সকালবেলা সেই গোসল করে অফিসে যাই। আর অফিসে গিয়ে তো আর চুল খোলা রাখতে পারি না। সেক্ষেত্রে চুলগুলো গোড়ার থেকে অনেক মানে গোড়াটা দুর্বল হয়ে যাওয়ার কারণেই আমার অনেকগুলা চুলই ঝরে গেছে। এখন তো মনে হয় যে হাত দিলেই আমার অনেকগুলা চুল উঠে আসে। তো যাই হোক আর আফসোস করে কোনো লাভ নেই। এভাবেই জীবন চলছে, এভাবেই চলবে। আর এখন তো বয়স অনেকটাই বেড়ে গেছে। সেহেতু আর চুলের দিকে ওইভাবে খেয়ালও করা হয় না, চুলের যত্নও নেওয়া হয় না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।